আমরা ক্লাস একটু শুরু করছি। আজকে একটা ছোট্ট গল্প বলবো। তো ক্লাসের শুরুতে আমরা ওম মন্ত্র উচ্চারণ করি। আমি একবার বলছি, তোমরা একটু চুপ করে বসে উচ্চারণ করো। ও ও ও আচ্ছা, আমরা শুরুতে যে প্রার্থনা মন্ত্রগুলো একটু উচ্চারণ করি, সেইটা একবার উচ্চারণ করে নাও। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्माम अमृतम गमय। ओम शांति शांति शांति। আমরা আজকে স্বামী বিবেকানন্দের একটা গল্প বলবো। অনেক গল্প আমরা তোমরা শুনেছো। এই গল্পের নামটা কি বলো তো? কুঁয়োর ব্যাঙ। আগে কখনো শুনেছো কিনা? স্বামী বিবেকানন্দ নাম শুনেছো তো? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকা গিয়েছিলেন। বিশ্ব হিন্দু, সেখানে একটা বড় ধর্ম এক্সিবিশন হয়েছিল চিকাগোতে। সেটা শিকাগো শহরে। সেখানে এক বিশ্ব ধর্ম সম্মেলন হয়। শুধু ধর্ম সম্মেলন নয়, বড় একটা হচ্ছে গিয়ে মেলা হয়েছিল। সেই মেলাতে একটা ছিল সারা বিশ্বের বিভিন্ন ধর্মের যারা ধর্ম কি বলে, যারা আচার্যরা আছেন তাদেরকে ডেকে প্রত্যেকটা ধর্মের একটা সমন্বয় করার জন্য একটা সভা হয়েছিল। কিন্তু সেই সভাতে উদ্দেশ্য ছিল কি না, যে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। তা সেই একদিন ধর্মসভাতে বিভিন্ন ধর্মের খ্রিস্টান, তারপরে জোরাস্ট্রিয়ান, তারপরে বিভিন্ন রকম হিন্দু, মুসলিম, বিভিন্ন সম্প্রদায়ের সব যারা ধার্মিক যারা উম, আচার্যরা ছিলেন, বক্তারা ছিলেন, তারা সবাই উঠে গিয়ে নিজেদের ধর্মর শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন। আর অন্যান্য ধর্মের সম্বন্ধে সমালোচনা করছেন, তার ধর্মই একমাত্র শ্রেষ্ঠ। তখন এবং এই নিয়ে বিভিন্ন বক্তার মধ্যে মানে মানে বাক বিরুদ্ধ চলে। তখন স্বামীজি উঠে এই মজার গল্পটি বলেছিলেন। এই গল্পটা কি না, গল্পটা বললে বেশ, শোনার পর দেখবে যে ওই বিষয়টা যে স্বামী যেটা বলতে চাইছেন সেইটা এখানে পরিস্ফুটিত হয়েছে। যে একটা সাগর ছিল, সেই সাগরের ধারে একটা কুয়ো ছিল। এবং সেই কুয়োতে একটা জলে, কালো জল, অনেক দিনে সেই পুরনো, একটু সাগর থেকে অনেক দূরে তো। আর সেই পুরনো কুয়োর জলে একটা কালো মোটা একটা ব্যাঙ বাস করত। সেই কুয়োতেই তার জন্ম, এবং কুয়োতেই সে বড় হয়েছে। আর কখনো সে কুয়ো থেকে বাইরের জগতে কখনো যায়নি, সে জগৎটাকে দেখেনি। এবং সে ওই কুয়োর জলেই বাস করতো, এবং কুয়োতে যেসব ছোট ছোট পোকা টোকা থাকতো, বা ছোট ছোট মাছ, বা বাইরে থেকে যখন কোনো পোকা বা কিছু পড়তো সেসব ধরে খেত। এবং সেই কুয়োর জলের মধ্যে লাফ ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, সব কিছু করা, এবং নিজেকে সব জানতা বলে মনে করত। তা একদিন এই সমুদ্রের ধারে আরেকটা একটা ব্যাঙ, সমুদ্রের ব্যাঙ, ওই ঘোরাফেরা করতে করতে, শিকার ধরতে ধরতে হঠাৎ এসে ওই কুয়োর জলের মধ্যে পড়ে যায়।
তারপরে এই কুয়োর জলে ওই নতুন সোনার, মানে তার গায়ের রংটা সে কালো ব্যাঙ না, সোনা ব্যাঙ ছিল, গায়ে বেশ রং বেরঙের হচ্ছে কি রং ছিল। তা কালো ওই যে কুয়োর ব্যাঙটা হঠাৎ ওই ওই ব্যাঙটা পড়তে জলে, সে ভাবছে একটা কোনো শিকার পড়েছে, বলে সে লাফিয়ে গিয়ে তার সামনে উপস্থিত হল। গিয়ে দেখে না, এ তো আর একটা ব্যাঙ, আমার মতো একটা ব্যাঙ, কিন্তু গায়ের রং তো হচ্ছে কালো নয়, বেশ হচ্ছে চকচকে রং, রং বেরঙের গায়ের রং। দেখে প্রথমে একটু অবাক হয়ে যায়, আবার ভয়ও পেয়ে যায়। তারপর জিজ্ঞাসা করছে যে এমন কিছু হয়নি সেই ভেবে। তখন ব্যাংকটাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা উম, তখন সেই ব্যাংকটা, শোন, এই যে সাগরের ব্যাংক বলছে, আমি সাগর থেকে এসেছি। তখন সোনার কুঁয়োর ব্যাংক তো অবাক হয়ে গেল, সাগরটা আবার কি? আচ্ছা সাগরটা কি? সাগর কত বড়? এ আমার কুয়োর মতো বড় নাকি? তখন সাগরের ব্যাংক তখন কুঁয়োর ব্যাংকে বলছে, তুমি হচ্ছে গিয়ে মহা মূর্খ দেখছি, কার সঙ্গে তুমি কাকে তুলনা করছো? যে সাগরের ব্যাংকে তুমি হচ্ছে, বলছে সাগরকে তুমি হচ্ছে কুয়োর সঙ্গে তুলনা করছো? কুয়ো সাগর কত বড় তুমি জানো? তখন কুঁয়োর ব্যাঙ তো অবাক হয়ে গেল। কুঁয়োর ব্যাঙ বলে, আরে, তখন কুঁয়োর ব্যাঙ বলছে, আচ্ছা ভাই তুমি তো রেগে যাচ্ছ কেন? বলে কি করলো, একটা জায়গা থেকে ঝাঁপ দিয়ে আরেকটু জায়গায় গিয়ে বললো, তোমার সাগরটা কি এই এতটা সাইজের? মানে একটা জায়গায় ভাসছিল, সেখান থেকে এক ঝাঁপ দিয়ে আরেকটু জায়গায় গিয়ে বলল যে তোমার সাগরটা কি এতটা বড়? তখন সোনার ব্যাংক বলছে, তুমি তো মহা মূর্খ, আকার মূর্খ দেখছি। তুমি হচ্ছে গিয়ে এই সাগরকে হচ্ছে কি কুয়োর ওইটুকুর মধ্যে তুমি তুলনা করছো? তুমি কখনো হচ্ছে গিয়ে বাইরে সাগর দেখোনি? সে বলছে, কোনো কোনো মতেই সাগর হচ্ছে গিয়ে আমার মানে কুয়োর মতো। কুয়োর ব্যাংক তখন বলছে, কুয়োর মতো হচ্ছে গিয়ে কোনো জগতে আর কিছু বড় জিনিস নেই, সাগর বড় হতে পারে না। তুমি হচ্ছে কি এত রেগে যাচ্ছ কেন? বলে আরেকবার এক জায়গা থেকে একটা লাফ দিল, দুটো লাফ দিয়ে বলছে, ভাই তোমার সাগরটা কি তাহলে কি এই এতটা বড়? মানে দুটো লাফ দিয়ে যতটা যাওয়া যায়। তখন সেই সাগরের ব্যাংকটা চুপ করে গেল। সে বলছে, তুমি হচ্ছে কি আকার মূর্খ আছে দেখছি, যে তুমি কার সঙ্গে হচ্ছে কাকে তুলনা করছো? সাগরের সঙ্গে তুমি হচ্ছে কি তোমার কুয়ার তুলনা করছো? তখন কুয়োর ব্যাঙ রেগে গেছে, বলছে কি, তাই? বলে বলছে, ঠিক আছে, তাহলে সাগরটা কি আমার এই কুয়োর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত? তখন সেই সোনার ব্যাঙ হচ্ছে গিয়ে রেগে গিয়ে বলছে, তোমার মতো এত হচ্ছে গিয়ে কুপমুন্ডুক, বলে অনেক গালিগালাজ করলো, যে তোমার সঙ্গে কথা বলাই হচ্ছে কি বেকার, তোমাকে বলে কিছু হবে না, তুমি হচ্ছে কিছুই জানো না। তখন হচ্ছে কুয়োর ব্যাঙ হচ্ছে খুব রেগে গেছে, বলছে কি, তুমি হচ্ছে গিয়ে আমাকে মূর্খ, তুমি আমাকে মূর্খ বলছো? আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে, আর তুমি আমাকে বোকা বলে ভেবেছো? আমি জানি তুমি আমাকে হচ্ছে গিয়ে ঠকানোর জন্য এসব কথা বলছো। তখন সাগরের ব্যাঙ বলছে, আচ্ছা তুমি এই কুয়ো থেকে ছেড়ে, সামনেই তো সাগর, একটু গেলেই সাগর পড়বে, তুমি সাগরে গিয়ে দেখো না যে আমি যেটা বলছি সেটা সত্য না মিথ্যা। তখন কুঁয়োর ব্যাঙে অহংকারে লেগে গেছে, বলছে কি, আমি হচ্ছে কি বেটা, আমাকে তুমি হচ্ছে কি তুমি চালাকে পেয়েছো, আমাকে তুমি করছো, বোকা বানাচ্ছ, ভণ্ড কোথাকার। আমার কুঁয়োর মতো হচ্ছে কি বড় জগতে কিছু নেই, তুমি হচ্ছে কি মিথ্যা কথা বলছো। তো হচ্ছে কি আমি হচ্ছে কি মানে আর কোনো দিন হচ্ছে কি সাগর বলে হচ্ছে কিছু নেই, আমি এখানে সারা জীবন রইলাম, আর কাউকে এরকম বলতে শুনিনি সাগর টাগর সম্বন্ধে, আর তুমি আমাকে এরকম মিথ্যা কথা শোনাচ্ছ, ভণ্ড কথা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন সাগরের ব্যাংকটা ভাবলো যে সত্যিকারের একে বলে লাভ নেই, কারণ যে হচ্ছে গিয়ে বাইরের জগৎ দেখেনি, সাগর দেখেনি, তাকে আর হচ্ছে গিয়ে কুয়ো সম্বন্ধে কি, মানে সাগর সম্বন্ধে আর কি বলবো। বলে সে কি করলো, সেই এই কি বলে কুয়ো থেকে আস্তে আস্তে বেরিয়ে সাগরের দিকে চলে গেল। আর কুঁয়োর ব্যাঙ ভাবছে, বলছে ব্যাটাকে বেশ ভালোই জব্দ করেছি। আর আমাকে হচ্ছে কি বলে কি না, যে হচ্ছে কি আমার কুয়োর থেকে হচ্ছে কি সাগর বড়, আমাকে হচ্ছে কি খুব মানে বোকা পেয়ে গেছিল না, আর এখানে থাকলে আমি দেখিয়ে দিত। তো স্বামীজি এই গল্পটা বলার পর বলছে যে আমরা জগতে যে যেখানে আছি, নিজেদেরকে বড় পণ্ডিত বলে ভাবি। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সামান্য কিছু জেনে ভাবি যে আমি হচ্ছে কি পণ্ডিত, আমার হচ্ছে গিয়ে দেশ বড়,
আমার হচ্ছে কি ধর্ম বড়, আমার ধর্মের মতো হচ্ছে কি আর কোনো ধর্ম নেই, জগতের অন্যান্য ধর্ম হচ্ছে গিয়ে সত্য কথা বলে না, বা অন্যান্য ধর্মগুলো সেই ঠিক ঠিক পথে হচ্ছে গিয়ে মানুষকে নিয়ে যায় না। অতএব সব মানুষকে কি করো, না হচ্ছে কি খ্রিস্টান ধর্মতে রূপান্তরিত করো, তাহলে তাদের মুক্তি হবে। অন্যান্য ধর্মতে হচ্ছে কি কেউ কিছু হচ্ছে গিয়ে মানে কোনো সত্য বা হচ্ছে গিয়ে অন্য কোনো ভালো উপদেশ নেই। এবং অন্যান্য সবাই সবাই ভাবছে যে হচ্ছে কি আমার ধর্মের মাধ্যমে একমাত্র মুক্তি হবে, অন্য কারোর হচ্ছে গিয়ে ধর্মে হচ্ছে কি মুক্তি হবে না। সেই জন্য যে কোনো আমরা যখনই হচ্ছে কি কোনো দেশে কোনো হচ্ছে কি বিষয় নিয়ে জানি বা কোনো হচ্ছে কি জায়গাতে থাকি, সবসময় আমরা কি করি, একটা ছোট্ট হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা, ছোট্ট একটা বিচারের মধ্যে থাকি, যে অন্যেরা যেটা বলছে তার মধ্যে যে সততা বা সত্যতা আছে, সেইটা হচ্ছে কি জানার আমাদের কখনোই হচ্ছে কি ইচ্ছে থাকে না। এই হলো, এই হচ্ছে গিয়ে কি বলে স্বামীজি ওই জন্য বলছেন যে নিজেরটা হচ্ছে কি জানো, কিন্তু বাকিরা কে কি বলছে সেটাকে একবার হচ্ছে কি আমাদের বিচার বুদ্ধি বা তাকে দেখে শুনে পরখ করা উচিত। শুধু নিজেদেরটাই হচ্ছে কি শ্রেষ্ঠ বলে সবসময় ধরা উচিত না। নিজেদের শ্রেষ্ঠত্বের প্রতি এক ভালোবাসা থাকা উচিত, কিন্তু অন্যরা যে হচ্ছে গিয়ে ভুল বলছে বা অন্যরা যে ঠিক বলছে না, সেটা কখনোই হচ্ছে গিয়ে হওয়া উচিত না। ওই জন্য উদার দৃষ্টি ভঙ্গি আমাদের থাকা দরকার। সেইটাই স্বামীজি এই গল্পের মাধ্যমে বলছেন। এবং এই গল্পটা শোনার পর বাকি যারা দর্শ মানে বক্তারা ছিল, তারা খুব লজ্জিত হলো। তখন স্বামীজির হচ্ছে গিয়ে খুব প্রশংসা, এবং স্বামীজির খুব প্রথম দিনের যে এই 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে স্বামীজি সেই বক্তৃতাতে তিনি খুব সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলেন, এবং হিন্দু ধর্মকে তা যে কতটা উদার সেই নিয়ে আরও অনেক বক্তৃতার মাধ্যমে তিনি হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আর আমরা আজকে ক্লাস শেষ করার আগে স্বামীজির একটা উপদেশ হচ্ছে কি আমরা এইখানে লিখেছি, দেখো। এইটা পারলে হচ্ছে কি লিখে নিও। আমরা কিছু কিছু ঠাকুরমা স্বামীজির বিভিন্ন মনীষীদের উপদেশগুলো আমরা জীবনে যদি হচ্ছে গিয়ে সেটা মনে রাখি, মাঝে মাঝে স্মরণ করি, তাহলে দেখবে আমাদের সেটা জীবনে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্বামীজি একটা ভালো উপদেশ দিয়েছেন, বিশ্বাস। বিশ্বাস কি বলছেন? বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস মানে কি? কনফিডেন্স, নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। আর এটাই হচ্ছে গিয়ে উন্নতি লাভের একমাত্র হচ্ছে গিয়ে উপায়। আর বলছেন কি, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। স্বামীজি বলছে, নূতন ধর্ম বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। এইটা যখন যে কোনো জীবনের যে কোনো হচ্ছে কি পথে মানে উন্নতি করতে গেলে নিজের উপর আগে বিশ্বাস দরকার, কনফিডেন্স, যে আমি হচ্ছে গিয়ে জীবনে মানে কিছু করতে পারবো। যে কোনো ব্যাপারে যে যেখানে আছে স্বামীজি বলছেন যে 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 স্তরে আছে, যে খেলোয়াড় আছে, যে হচ্ছে গিয়ে পড়াশোনা করছে, যে গান বাজনা করছে, যে হচ্ছে গিয়ে বিজ্ঞান নিয়ে আলোচনা করছে, তারা সেই ব্যাপারেই হচ্ছে গিয়ে যদি নিজেদের উপর বিশ্বাস রাখে, তাহলে সে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে। ঠিক আছে, আজকে এইখান পর্যন্ত শেষ করছি। পরের দিন আমরা আবার আলোচনা করব, অন্যান্য গল্প কিছু তোমাদের শোনাবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।